যে মোহর দেয়নি তার বাচ্চাগুলি জন্মালো, কি বলবেন? সাইদি সাহেবের বক্তব্য হিসাবে জারজ সন্তান হয়, কিন্তু কোরআন হাদিস ফিকহের আলোকে সেগুলি জারজ সন্তান নয়, সেগুলি হালাল সন্তান, কারণ সে বিয়ে শাদী করেছে। জি হ্যাঁ, জি জি সব পাবে। যখন জায়েজ সন্তান হবে তখন যা কিছু শরীয়তের বিধান রয়েছে তা প্রযোজ্য হবে। ছেড়ে দেবো একটা, ঠিক আছে। বহুত আসামি এখানে থাকতে পারে, বহুত আসামি এরকম থাকতে পারে যারা মহারানার টাকা বউকে আদায় করে নাই। একসঙ্গে 3 তালাক দেওয়া যায় না, অবশ্য দিয়ে ফেলতে হয়ে যাবে, দিয়ে ফেললে হয়ে যাবে, কিন্তু এই তালাক দেওয়া হবে অন্যায়। তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে তালাক কথায় কথায় দেওয়া যাবে না। আল্লাহর কাছে 2টা হালাল জঘন্য, 2টা হালাল আল্লাহর কাছে কি বোঝেন না কথা? জঘন্য, নিকৃষ্ট। একটা হলো ভিক্ষাবৃত্তি, আর একটা কি তালাক। তালাক দিলে পরে আল্লাহ রাস কাঁপতে থাকে, গোসা। সময় শেষ হতে যাচ্ছে, সুতরাং সংক্ষেপে এই বিষয়টি আলোচনা করি। তিনি বললেন কি, শুনলেন তো আশা করি। দেখি আপনারা কতটা মনে রেখেছেন তার কথা। একসাথে 3 তালাক দেওয়া হারাম, এই ফতোয়ায় ইত্তেফাক ইজমা রয়েছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলছেন 3 তালাক একসাথে দেওয়া হারাম। আমরা হিদায়া পড়েছি, ওয়াকিয়া পড়েছি, তাতে রয়েছে যে তালাকে বিদি আল মুহাররাম হচ্ছে 3 তালাক, তালাক সালাসে ওয়াহিদা, একবারে 3 তালাক দেওয়া। কিন্তু মাযহাবগুলিতে কি হয়ে যাবে? তালাক দিলে হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত কি ছিল? মুসলিমের হাদিস রয়েছে, সহিহ মুসলিমে বলছেন সাহাবায়ে কেরামরা যে কানা তালাকু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকরিন ওয়া সাদরাম মিন খিলাফাতি ওমর তালাকু সালাসি ওয়াহিদা। হাদিস পড়লাম সহিহ মুসলিম থেকে। আমি হাদিস বাংলা ইল্লা মাশাআল্লাহ শুধু বাংলা বয়ান করবে এই অভ্যাস নেই, হয় মুখস্থ আছে, না হলে নোট করে নিয়ে আসবো, যাতে করে আপনার ঈমান ইয়াকিন এবং হাওয়ালা রয়েছে যে কোন কিতাব আছে। যেগুলি কথা শুনছেন, এই যে জাল হাদিসগুলো শুনলেন, কোন কিতাব আছে? কোন হাদিস পেলেন? বক্তব্য শুনে যে কোন কিতাব থেকে তিনি বয়ান করেছেন, কোন কিতাবের খোঁজ খবর নাই। এগুলি হচ্ছে যারা জাল কথাবার্তা বলে তাদের লক্ষণ। আর কোরআন এবং হাদিসের কথা যারা বলে কোন কিতাবে আছে এবং হাদিসের আরবিতে যথাসাধ্য চেষ্টা করা সেই হাদিসটি পড়ে দেওয়ার। বললাম সেই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর 3 মাস 10 দিনের জামানায়, খেলাফতের জামানায়, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরু জামানায় তালাকুস সালাসে ওয়াহিদা, 3 তালাক দিলে কি হইতো? ওয়াহিদা, 1 তালাকই গণ্য করা হইতো। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কিছু লোকেরা বড় বদমাইশি করা শুরু করেছে, বাড়াবাড়ি করা শুরু করেছে, একসাথে 3 শুধু নয় 10, 20, 50 তালাক, তালিক অনেকে 100 তালাক দেয়, মনে করে যে আমি খুব বাহাদুরি করলাম। হ্যাঁ, 3 তালাক দিলে আমাদের বাঙালি সমাজের, ভারতীয় সমাজের বিদাত মনে করে খুব বাহাদুরি করেছে, আর তোকে আসতে দেবো না, রাস্তাই বন্ধ করে দিয়েছি। এই বাহাদুরি যখন কিছু লোকের দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি পলিটিক্যাল আদেশ দান করলেন। রাজনৈতিক তার আদেশ ছিল তাজিরি, তাকে বলা হয় শাসনমূলক আদেশ, যে কেউ যদি তালাক দেয় এইরকম 3টা, তাহলে সেটাকে 3টাই সাব্যস্ত করে ফয়সালা দেওয়া হবে, তার বিবিকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। এই সহজ রাস্তা, হালাল আর হারাম রাস্তা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ছিল রাস্তা বন্ধ, চিন্তা করে তালাক দিবে, এরপরে তালাক নিয়ে খেল তামাশা করবে না। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইন্নান নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন, এই তালাকের ব্যাপারে লোকেরা খুব তাড়াহুড়া আর জলদিবাজি করা শুরু করেছে, একসাথে 3 তালাক, 10 তালাক, 20 তালাক ইচ্ছা মতো খেলতামাশা বানিয়ে নিয়েছে। ফালাউ আমদাইনাহু আলাইহিম, তাহলে এরপরে আমি যদি দেখি কেউ 3 তালাক দিচ্ছে, তাহলে সেটা আমি নাফেজ করে তাদের বাস্তবায়ন করে দেব। ফামদাহু আলাইহিম, সরকারি আদেশ করলেন যে কেউ যদি এরকম 3 তালাক বা তার বেশি দেয় তো 3টাই করে দাও, আর তার বিবিকে একবারে পৃথক করে দাও। এটি ছিল তার রাজনৈতিক শাসনমূলক আদেশ। আর সুন্নতি আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কি ছিল? 3 তালাক, 100 তালাক দিলে একটা হবে, একসাথে দিলে, হ্যাঁ 3 মাসে 3টে দিলে খালাস। 3 বারে জীবনে, 3 বারে 10 বছর 20 বছর পর 70 বছর বয়সে মরার একদিন আগে বা ওই মরার সময় যদি একটা দিয়ে দেয় ওটাও শেষ, তার আগে 2টো হয়ে আছে সেই দিনই শেষ। এক মজলিসে 3 তালাক দিলে একটি হবে, এটি আল্লাহ নবীর জামানায় ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের জামানায় আবু বকর সিদ্দিক এর প্রথম খলিফা রাশিদের জামানায় ছিল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জামানায় ছিল। এই জন্য বেশ কিছু গবেষক ওলামারা
বিশেষ করে ভারত উপমহাদেশে আহলে হাদিস উলামায়ে কেরামরা এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে, দুইটি উক্তির। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, তারা বলেছেন 3 তালাক এক মজলিসে দিলে একটি গণ্য হবে, যাতে স্বামী স্ত্রীর স্বার্থকে খেয়াল রাখা হয়। ভুল করে ফেলেছে শয়তানি করে, কিন্তু তার একসাথে 3টি দিতে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা আছে, পরে আফসোস করছে রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন হারাম জেনার রাস্তা, হিল্লার রাস্তা নিচ্ছে বিদআতপন্থীরা। যে হিল্লা সম্পর্কে ইনশাআল্লাহ সময় থাকলে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আর তারপরে তালাক সম্পর্কে, তালাকের হুকুম সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে তালাক হচ্ছে নিকৃষ্ট হালাল। কি বলেছেন? আর ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল, এটি আলোচনার প্রয়োজন রয়েছে। ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল এরকম কথা হাদিসে নেই। আছে যে আলিয়াদুল ওলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, হাদিস শুনেন আরবিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওপরের হাত নিচের হাত চাইতে উত্তম, মানে যে দিতে পারে সেই ব্যক্তি উত্তম। তাহলে যে নেই সেটা উত্তম হাত নাই। আপনি অভাবী হয়েছেন, মজবুরিতে নিচ্ছেন, সেটি আলাদা কথা, কিন্তু দেওয়ার চেষ্টা করেন, আপনি নেওয়ার চেষ্টা করেন না, মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেন, উৎসাহিত করেছেন। নিকৃষ্ট হালাল বলা হয়নি। প্রয়োজনের তাগিদে ভিক্ষা করলে কোনো দোষ নেই, প্রয়োজনের তাগিদে যদি জরুরি থাকে কারো। তারপরে তালাকের ব্যাপারটি, তালাক নিকৃষ্ট হালাল, এই হাদিসটি শোনায় আপনাদেরকে। এই হাদিস সহি নয়, এই হাদিসও সহি নয়, আপনাদেরকে শোনায়। আবগাজুল হালাল ইলাল্লাহি তালাক। আবগাজুল হালাল মানে হালালের মধ্যে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক আল্লাহর নিকটে। এটি একটা হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিসটি হচ্ছে জয়ীফ। হাদিসটি আবু দাউদে রয়েছে এবং হাদিসে ইজতিরাব রয়েছে, তার সনদে ইজতিরাব রয়েছে, মানে বর্ণনাকারীর তারতম্য। কেউ একটা বর্ণনা উল্লেখ করেছেন, কেউ বলছেন আরেকজন বয়ান করেছেন। যদি একটা ঘটনা বর্ণনা করা হয়, আর বলা হয় যে শিকতে মারামারি একটা ঘটনা হয়েছে, একজন বলল, আর আরেকজন বলছে না শিকতে মারামারি ঘটনা হয়নি, শিকতে ওই যাদের একামা ছিল না তাদেরকে ধরে নেওয়া হয়েছে, যারা ব্লু ফিল্ম বিক্রি করে তাদেরকে ধরে নিয়ে গেছে। তাহলে সন্দিহান হবেন না যে ঘটনা একটাই, আবার এরকম 2 রকম কথা, তাহলে ডিস্টার্ব আছে কথায়, কোনটা সত্য বলা যায় না। তো ইজতিরাব একে বলা হয়। তো এই হাদিসে ইজতিরাব রয়েছে, উলামায়ে কেরামরা হাদিসটিকে জাল বলেননি, কিন্তু জয়ীফ বলেছেন। সুতরাং তালাক যে নিকৃষ্ট হালাল, এই কথাটি সাব্যস্ত নয়। নিকৃষ্ট হালাল হলে সাহাবায়ে কেরামরা কি করে তালাক দিতে পারে? তারা নিকৃষ্ট কাজ করেছেন। বহু সাহাবায়ে কেরাম প্রয়োজনে তালাক দিয়েছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাব্যস্ত যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন, তারপরে ফেরত নিয়েছেন, রাজাত করেছেন, সেই হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাজুল হালাল করেছেন, নিকৃষ্ট কাজ। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি সনদ সম্পর্কে এই জয়ীফের কথা বর্ণনা করার পরে এই যুক্তিও পেশ করেছেন যে আল্লাহ নবী নিকৃষ্ট কাজ করবেন, সাহাবায়ে কেরাম অনেকে তালাক দিয়ে তারা নিকৃষ্ট কাজ করেছেন। সুতরাং এই হাদিস সাব্যস্ত নয়, ভিত্তিহীন জয়ীফ হাদিস, যা প্রমাণিত হলো না, সেটি বর্ণনা করা ঠিক নয়। আর একটি হাদিস তিনি এখানে বর্ণনা করেছেন, সেটি একেবারে জাল। বাংলায় তিনি উল্লেখ করেছেন যে তোমরা দেখো কি করিও না, তালাক দিও না, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। হাদিসটি আরবিতে শোনাচ্ছি। বলছেন, মিথ্যুক বলছেন নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজু, তোমরা বিয়ে করো, ওয়ালা তুতাল্লিকু, কিন্তু তালাক দিও না। এই জাল হাদিসের কেউ যদি আমল করে আর বাড়ি গিয়ে দেখছে তার স্ত্রীর পাশে কেউ শুয়ে আছে, তো কি করবে সে? বিয়ে করো কিন্তু তালাক দিও না, মানে এমার্জেন্সি গেট নাই, ঘরে ঢুকে গেছো, খালাস, এখানে আত্মহত্যা করে মরো, না যা হবে তাই হোক, বাঁচার কোনো উপায় নেই। কি হবে বলুন? তালাক হচ্ছে এমার্জেন্সি গেট। স্ত্রী কারো সাথে ব্যভিচার করছে, নামাজ পড়াতে পারলাম না, মাজার ছাড়াতে পারলাম না, কবর সেজদা করবে, কবর সন্তান চাইতে যাবে, সেই বিবিকে রাখা জায়েজ? হারাম। তাহলে যদি রাখা জায়েজ নয়, হারাম হয়, তাহলে তালাক দেওয়া কি ফরজ নয়, জরুরি নয়? বেনামাজি বিবিকে রাখবেন, মুশরিকা বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররিমা যালিকা আলাল মুমিনিন, সূরা নূরে আল্লাহ বলেছেন। জিনাকার বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররিমা যালিকা আলাল মুমিনিন। মুমিন মুসলিম আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকা হুররিমা যালিকা আলাল মুমিনিন, আয়াত আল্লাহ পাকের সূরা নূরের। তাহলে এই ক্ষেত্রে কি করবেন যদি সাইদি সাহেবের হেদায়েতের উপর আমল করেন যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে? ভাইরা আমার, এই ওয়াজ যদি শুনেন, তাহলে আপনার বিবি যদি জিনা করে তালাক দিতে পারছেন না আপনি, কারণ আল্লাহর আরশ যে কেঁপে উঠবে। বিবি নামাজ পড়েন না, তালাক দিতে পারবেন না আপনি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিবি শিরিক করছে, কবর মাজার পূজা করছে, আটরসি মাইজ ভান্ডারি, তারপরে তালাক দিতে পারবেন না আপনি, কারণ আল্লাহর আরশ কেঁপে উঠবে। এটা দিন?
আর মজার কথা শিরিক করেছে, আল্লাহর আরশ কাঁপে না। নামাজ